গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার শরীর একদম ভালো নেই। তোমাদেরকে তো পরশুদিন আমি একটা ছোট করে ব্লগ দিয়েছিলাম, ছোট করে মানে জাস্ট শরীরের ব্যাপারে বলেছিলাম। তো আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো একদম অনেক মানে একদম ভালো নেই, অনেক ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা লেগেছে দেখেছো তো, ঠান্ডা লেগেছে বলতে প্রচণ্ড কাশি আর বুকে না কফ জমে গেছে। তো গরম জল খাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর বলতে ওই তোমাদের এই যে এখন এখন বাজে 10:30। আমি উঠে গেছি 9টার দিকে, কারণ আমি রাতে ঘুমাতে পারছি না, প্রচণ্ড কাশি হচ্ছে। মানে রাত 1:30 অবধি জেগে আছি, ওরকম ঘুম হচ্ছে না। কাশি কাকে বলে? উঠে একবার গোলমরিচের গুঁড়ো খাচ্ছি, একবার আদা খাচ্ছি, আর রাতে শোয়ার সময় গরম জল খাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এই দেখো এখন এসি বন্ধ আছে বলে যে এই ফ্যানটা চালিয়ে রেখেছিলাম। এবার সারাক্ষণ চালানোর পরে না, যদি কয়েলটা গরম হয়ে খারাপ হয়ে যায়, এখন তো এসি চালাবো না, কারণ মারাত্মক ঠান্ডা লেগেছে। আর এসি চালালে না, ঘরটা গরম, ঘেমে যাচ্ছি, কিন্তু এসি চালালে না আবার বুকে কফ জমে যাচ্ছে। তো সেহেতু এই যে ওই খেলা থেকে এই ফ্যানটা পেয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো এটা ওই ঘরে ছিল, তো ওই ঘর থেকে এখন নিয়ে আসলাম, কারণ একটুখানি চালিয়ে রাখি। সারাক্ষণ ওই ফ্যানটা চালিয়ে রাখলে হবে না, আর ঘরে টুকিটাকি কাজ তো দেখো করতেই হবে, না করলে তো হবে না। কে আছে করার মতো? আমার কাজ কেউ করে দেবেও না। তো যাই হোক, ওইসব বলে লাভ নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। খুব কষ্ট হচ্ছে বাবা, বেশি কথা বলতে পারছি না। চলো আজকে ছোটো করেই ব্লগ দেবো, বেশি ব্লগ বড় দিতে পারবো না। শরীরটা একটু ভালো হলে ব্লগ দেবো। তো আমি ভাবছিলাম কলেজে যাব, কালকে আমার কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। তো কলেজের দুটো ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে যে আসলে না কেন। আমি বললাম, তো তারা বললো যে ওষুধ দেখিয়েছো? আমি যে ডাক্তার দেখেছি? আমি যে না, ডাক্তার দেখাইনি, দেখি আজকের দিনটা গেলে যদি না কমে তাহলে কালকে ডাক্তার দেখো বেশি কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। তো চলো এই দেখো কাজগুলো সেরে নিই, এই যে বিছানা তুলছি এখন, কাজগুলো সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমার এত শরীর খারাপের মধ্যেও যেহেতু ফ্রিজটা অনেক দিন ধরে নোংরা হয়ে গেছিলো, তো এগুলো পরিষ্কার করলাম। চলো তোমাদেরকে দেখাই। দেখেছো? আর এই যে এগুলো রাখা রয়েছে বাইরে, তো দেখো। তো চলো আবার পরে কথা বলি। ফ্রেন্ডস, আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। এখন বাজে সন্ধ্যাবেলা, একটুখানি আদা দিয়ে চা খেলাম, আর এখন একটুখানি বেরোবো, কারণ ভালো লাগছে না একভাবে ঘরে থাকতে। তো ওকে বললাম চলো একটু কাছে পিঠেই কোথাও হেঁটে আসি। তো অনেক দিন পরে বেরোচ্ছি, তো এখনও রেডি হয়নি, রেডি হব, আর ভয়েস ওভার দিচ্ছি, গান চলছে। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, এ দেখো আমি রেডি হয়ে গেছি। একটা এমনি নর্মালি জামা পরলাম, কারণ ভালো লাগছে না, গরমে খুব কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে না, আর শরীর না দিচ্ছেও না। আর সত্যি কথা বলতে বেরোনোর আছে হচ্ছে তোমার, ওই আমি ওয়াইফাইতে, যেহেতু আমার ঘরে ওয়াইফাই নিয়েছি সেহেতু ওয়াইফাই রিচার্জ করতে হবে। তো ওই রিচার্জের ইয়েটা আমাকে দিয়ে তো রিচার্জ করে দিয়েছে। তো রিচার্জের ওই জন্য টাকাটা আমি এখন দিতে যাব। তো বললো ওই সামনে ব্যাংকের ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো। আর টিভিটা আমার ওয়াইফাইতেই চলে, যতটা না ভরলেই নয়, মোবাইলে ব্যালেন্সটাই শুধু ভরি, আর নেট যতটুকুনি দেয় তো দেয়, এরকমই। আর বাইরের জন্য একটুখানি নেটটা ভরতে হয়, নাহলে আর দরকার নেই ঘরে। তো এই দেখো আমি মিশো থেকে একটা পার্স অর্ডার করেছি, আর ছোটো পার্সগুলো না এখন খুব চলছে, আর এই পার্সটা খুব কমফোর্টেবল, আমার তো খুব ভালো লেগেছে, খুব ক্যারিও করা যায় সব জায়গায়। আর আমি না, আমার পার্সের খুব নেশা, মানে যে কোনো বলো, আমার ব্যাগটা খুব পছন্দ। তো চলো দেরি হয়ে যাচ্ছে, যাওয়া যাক, আবার তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। এই যে এখন যাচ্ছি গুড্ডুদার ফুচকার দোকানে, তোমাদেরকে তো বলেইছি, দই ফুচকা নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি বাড়িতে চলে এসেছি, আর আসার পরে বমি করলাম, কারণ শরীরটা খুব খারাপ। তোমাদেরকে তো বললামই বেরাতাম না, কিন্তু একটু মনটা একটু করার জন্য বেরালাম। ঘরে থেকে যেন শরীরটা আরও খারাপ লাগছিলো। তারপরে বেরিয়ে তো আর এক কাণ্ড, ফুচকা খেলাম, তোমরা দেখলে।
আর ফুচকাও বেশি খেতে পারিনি, কিছুই খেতে পারছি না, যাই খাচ্ছি মানে বমি বমি পাচ্ছে, গন্ধ পাচ্ছি না, কোনো ভালো খারাপ কোনো গন্ধ পাচ্ছি না। আর দ্বিতীয় নম্বর কথা, দুপুরবেলা একটু ডাল ভাত একটু ঝাল ঝাল করে আলু মাখলাম, কিন্তু তাও আমি খেতে পারলাম না। এবার ও আমাকে বলছে দেখি কালকে, ওকে বললাম যদি সময় হয় তো কালকে একটু ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে না গেলে হবে না, কারণ শরীরটা দেখছি খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর এরকম করলে শরীরও চলবে না। তো চলো, আজকে ব্লগটা এতটাই হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। এখনের ব্লগগুলো একটু ছোটো ছোটো হবে, শরীরটা একটু ভালো থাকলে মানে ভালো যদি ঠিক হয়ে যায়, তোমরা একটু প্রার্থনা করো, যদি শরীরটা ভালো হয়ে যায় তারপরে তোমরা দেখতে পাবে ভালো ভালো ব্লগ, বড় বড় ব্লগ দেখতে পারবে। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো, টাটা।